আসসালামু আলাইকুম। আমি জাপান আসি অলরেডি প্রায় 3 মাস হয়ে গেছে। তো এই 3 মাসে আমি কাজ এবং ক্লাসের পাশাপাশি আমার নিজের রান্না নিজে করে খাইতেছি। তো এখনো রান্না করতেছি। রাত বাজে হইতেছে 12টা 1টা। তো যখন আমি বাড়িতে ছিলাম তখন আমি দুধ চা বানানো আর ডিম ভাজি করা ছাড়া আর কিছুই পারতাম না। কিন্তু জাপান আসার পরে ইউটিউব দেখে দেখে সব রান্না শিখলাম। তো যখন বাড়িতে ছিলাম বাড়িতে আমি তরকারি আর মাছ ঠিকমতো খাইতাম না। আমি মুরগি গোস্ত এগুলা খাইতাম। এরপরে যখন একদিন রান্না খারাপ হইতো তখন আমি চিল্লাইতাম বাসায় যে খাইতাম না ঠিক মতো। এরপরে যখন আবার জাপানিজ ভাষা শিখার লাগা ঢাকায় শিফট হই তখন একটা হোস্টেলে উঠি। হোস্টেলে আবার বাবুর্চি মামা রান্না করতো। তো বাবুর্চি মামা রান্না করার পরে প্রায় প্রত্যেক দিনই চিল্লাইতাম যে কি রান্না করে কি খাওয়ায় এগুলা। তো তারপরে সবসময় নাকি লাউ খাওয়ায়, এটা লইয়া আমরা কমপ্লেন করতাম ম্যানেজারের কাছে। এরকম অবস্থায় তো কিন্তু এখন এসা এই যে রান্না করতেছি। এখন লাউ জুটতেছে না কপালে, কারণ জাপানে লাউ পাওয়া যায় না ঠিক মতো, আর পাওয়া গেলেও দাম অনেক বেশি। তো শুধু মুরগি খাইতেছি। মাছ মুরগি গোস্ত এগুলোর দামই কম, শাকসবজির দাম হইতেছে বেশি। তো রান্না করে খাওয়াটা হইতেছে অনেক কষ্ট। যখন কাজ বা ক্লাস শেষ করে আসি তখন রান্না করে খাওয়া অনেক কষ্ট। প্রায় 1-1.5 ঘন্টা ধরে কাটাকুটি করা, তারপরে রান্না বসাও, রান্না শেষ করা, এরপর খাইতে লাগে 5-10 মিনিট। 5-10 মিনিট খাওয়ার পরে খাওয়া শেষ, এরপর আবার সবকিছু ধুয়া টুয়া, এরপর আবার সব গোছায়া রাখো। সেম জিনিস চলতেছে। তো রান্না করাটা যে কত বড় একটা আর্ট আর কত বড় কষ্ট, এটা বাড়িতে থাকতে বুঝতাম না। বাড়ি থাকতে চিল্লাইতাম যারা রান্না করতে ঠিক মতো রান্না না হইলে। তো এখন বাজে রাত 12টা 1টা, অলরেডি আমি নিজেই রান্না করতেছি। তো রান্না করা হইতেছে অনেক বড় একটা কষ্ট। কেউ যদি আমাদের কেউ যদি আমার জিজ্ঞেস করে যে জাপানের সবচেয়ে কষ্টের কাজ কি, আমি বলবো যে রান্না করে খাওয়া। তো অবস্থা একদম পুরা খারাপ। এই যে মাত্র রান্না বসাইলাম, একটু আগে রান্না হইতেছে, তারপর খাবার খামু, তারপর আবার খায়া এডি আবার গোছায়া রাখমু, তারপর ধোয়া ফেলা তো আছে সবকিছু। তো রান্না করাটাই যে অনেক বড় একটা কষ্ট। এটা যারা রান্না করে না তারা বুঝবো না ঠিক মতো, খালি চিল্লাইবো। আমি নিজে চিল্লাইতাম, কিন্তু এখন বুঝতেছি নিজের রান্না নিজে করে খাইতে খাওয়া লাগতেছে। আর বাবুর্চি আমার স্পেশালি সরি, ওনারা তো প্রত্যেকদিন চিল্লাইতাম যে লাউ খাওয়াই কেন, এটা কি দিল ওইটা কি দিল। তো অনেক কষ্টের একটা কাজ আর কি রান্না করা। তো এটাই আমি বুঝলাম আর কি এই 3 মাসে এই অবস্থা এখন রান্না করতেছি।